কি ঘুম থেকে উঠেই দুষ্টুমি করতে হবে? মত্তান মত্তান, আয় মত্তান আয়। এই যে আজকে চিট ডায়েট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাইনি বিশ্বাস ব্লগস। আজকেও সকাল সকাল উঠে আমি ওয়ার্কআউট করেছি, এনার্জি ড্রিঙ্ক নিয়েছি। এখন আমার জাস্ট ওয়ার্কআউট শেষ হলো আর বাবার জন্য বানিয়েছি লাল চা। বাবাকে চাটা দিয়ে আমার জন্য বানাবো ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট, সিম্পল ওয়েতে। আজকে কোনো কিছু হ্যাঙ্গাম করবো না। বাবা চা আজকে খাবো ওটস, একটু দুধ আর একটু মধু দিয়ে। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি। এখনো প্রিয়ান ঘুমোচ্ছে, তাই এই টাইমের মধ্যে যতটুকু কিছু করার করে নি, এরপর ঘুম থেকে উঠলে পরে তো বিজি হয়ে যাব ওকে নিয়ে। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো যদি থাকো শাইনি বিশ্বাস ব্লগস। আমার ইয়াম্মি ইয়াম্মি ব্রেকফাস্ট তো রেডি। আজকে ওয়েদারটা জাস্ট দেখাই একবার, পুরো মেঘলা কুয়াশা কুয়াশা ওয়েদার। আর যখনই আমি এরকম ওয়েদার দেখি আমার শুধু পিকনিকের কথা মনে পড়ে। এবছর পিকনিকই করলাম না সেভাবে, একটাই পিকনিক হয়েছে। এইরকম ভাবে দূরে কোথাও পিকনিক যাওয়ার মজাই আলাদা। এই যে ব্রেকফাস্ট এখন আমার ডান, বাচ্চা ঘড়িতে 9:45, একটু দেরি হয়ে গেল ব্রেকফাস্টটা করতে। ডায়েটের একটা মেন জিনিস কি বলতো, যে ডায়েট করলেই শুধু হবে না, ডায়েট টাইম টু টাইম করতে হবে। ডায়েটের টাইমিংটা যদি ঠিক না থাকে তাহলে ডায়েট করে কোনো লাভ নেই, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। ব্রেকফাস্টও কমপ্লিট হয়নি, এই যে উঠে গেছে মহারাজ। মহারাজ উঠে গেছে। কেন উঠলি বাবা? কেন উঠেছো? মাম্মা একটু রিল্যাক্স করতো একা একা, কেন উঠেছো? মানে আমি উঠলে পরেই হয়ে গেল। এখন আমি শুয়ে থাকতাম না ওর পাশে, ও আরো 2 ঘন্টা শুয়ে থাকতে পারতো। আর আওয়াজ পাচ্ছে যে সবাই উঠে গেছে। বলো বলো বলো, সেটা বলো, নিজে নিজে বলো। হ্যাঁ নিজে নিজে বলো, আর কেউ পড়িয়ে দেবে না, তুমি বলো হয়ে গেছো। কি বাবা গুড মর্নিং বলো তো, বলো তো গুড মর্নিং। এই ব্যাস হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। শানে বাবা কাল ইনভিটেশনে গেছিল বলেছিলাম, তো সেখান থেকে প্রিয়ানের জন্য বেলুন নিয়ে এসেছে। আর ও সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম চোখ এই বেলুনের দিকেই গেছে। পেপে তুমি নতুন কি শিখেছো? একটু ভয় দেখানো দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও পাপা, ভয় দেখিয়ে দাও তো। ওই যে এইভাবে ডাকে হাম্বা। না না, হাম্বা হাম্বার মতন ডাকে, হাম্বা। আর এটাও ভয় দেখায়। কিভাবে ভয় দেখাও পাপা? এই পাপা কিভাবে ভয় দেখাও তুমি? মজা পেয়েছে। একটা বেলুন ফাটলে না মজা বের হয়ে যাবে, বেলুন ফাটলে পরে দেখিস। এই এই ওরকম করিস না পাপা, এটা বল না, বেলুন ফেটে যাবে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে বলছিলাম যে ওয়েদারটা দেখে পিকনিক পিকনিক মনে হচ্ছে। আর দেখো বাবন কাকু সকাল সকাল এসেই যে মাকে এখন পিকনিকের দায়িত্ব দিল, যে সবকিছু সবাইকে নিয়ে অ্যারেঞ্জ করার জন্য। তো এখন পিকনিকেরই আলোচনা হচ্ছে। পিকনিকটা হবে কি হবে না তো এখনো জানি না, কিন্তু পিকনিকের আলোচনা তো হচ্ছে, এটাতেই আনন্দ লাগছে। সকাল সকাল মা বসিয়ে দিয়েছে এখানে পালং শাক। আজকে পালং শাকের ঝোল হচ্ছে। আমি পকোর জন্য এখানে খাবার রেডি করে নিয়েছি। এখানেতে কর্নফ্লেক্স আছে আর কলাটা এর মধ্যে স্ম্যাশ করে দেবো। আজকে মা বানাবে চিলি পনির রেসিপি, তার জন্য বাবাকে বলেছিল কর্নফ্লাওয়ার আনতে। তো এই যে কর্নফ্লাওয়ার আনতে প্রিয়ান বাবার সঙ্গে গেছিল। মাঝ রাস্তায় বাবা এসে আবার এক কাকুর সাথে গল্প করছিল, তো এবার মা দেখেছে যে সয়া সসও নেই। আবার আমি মাঝ রাস্তা থেকে বাবার কাছ থেকে কর্নফ্লাওয়ার আর প্রিয়ানকে নিয়ে এসে বাবাকে বললাম দোকান থেকে সয়া সস আনতে। তো বাবা গেল এখন আবার সয়া সস আনতে, তার জন্য এখন মা রান্না আটকে আছে। বুঝলে কর্নফ্লাওয়ার মাখবি মুখে? চলো মাকে গিয়ে কর্নফ্লাওয়ারটা তো দিই। পনিরটা এখানে কি একটা ছড়িয়ে রেখেছি পনিরের উপর জানি না, আমি কর্নফ্লাওয়ারটা রাখলাম। মা এখানে নেই, পালং শাক হয়ে গেছে অলরেডি। চিলি পনিরের জন্য পেঁয়াজ কেটে রাখা আছে, এখানে ক্যাপসিকাম কেটে রাখা আছে, আর ফ্রাইং প্যান বসানো আছে। বাবা এনে দিলে পরেই রান্না শুরু হয়ে যাবে। এই যে বাবা নিয়েও চলে আসলো সয়া সস। মা হয়ে গেছে তোমার সব জিনিস রেডি, যাও তুমি এবার। রাধুনি, আমাদের রাধুনি যাও এবার, যাও। পাপা তুমি জল খাবে, এসো, তোমার জন্য জল রেডি করে রেখেছি আমি। মার চিলি পনির বানানো তো কমপ্লিট। মা এখন প্রিয়ানকে ঘুম পাড়াবে আর আমি যাব প্রিয়ানের খাবারটা রেডি করব। প্রিয়ানের সবজিগুলো এখানটাতে কেটে নিয়েছি, প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর এখন একটু দেখাই এই চিলি পনিরের চেহারাটা। ও
দেখেই এখনই খিদে পেয়ে যাচ্ছে। দাদা এখনই জাস্ট ফোন করে জানালো যে ও আর আধা ঘন্টার মধ্যে রওনা দেবে শিলিগুড়ি থেকে, তো ও আসবে, বেশ জমে যাবে ব্যাপারটা। আজকে লাঞ্চটাও স্পেশাল হচ্ছে, প্লাস দাদা আসছে, তো ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে স্পেশাল লাঞ্চ আরো বেশি স্পেশাল হয়ে যাবে। আমার রান্না বসানো হয়ে গেল, মা এখানটাতে বসে বসে কি খেলো? আইসক্রিম। ওকে এখনো ঘুমোচ্ছে কোলের মধ্যেই। আমিও একটা আইসক্রিম খেয়ে নিই, বাবা কালকে নিয়ে এসেছিল, তো এখন খেয়ে নিই আইসক্রিম। ওয়েট লস জার্নিতে আইসক্রিম খেয়ে কেমন লাগছে মা? অনেকদিন পর। শীতের মধ্যে তো আমরা এমনিও আইসক্রিম খাই না, আর এখন একটু গরম গরমও পড়া শুরু হয়েছে, আর ওয়েট লসের জন্য এতদিন খেতামই না। পোকলেটাকে দেখো, চোখ খুলে ঘুমায় আমার মতো। এতক্ষণে আমার ব্লগ এডিট কমপ্লিট হলো, পোস্টে বসিয়ে দিয়েছি, প্রিয়ানকে মা বিছানায় শুয়েও দিয়েছে। এখন গিয়ে ভাত বসাবো। দাদা অন দা ওয়ে। বাইরে একদম পুরো কুয়াশাচ্ছন্ন, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামলো বলে। বাবাও একটু বেরিয়েছে, বৃষ্টি নামার আগেই আশা করি দুজন চলে আসবে ঘরে। তো এখন যাই। আবারও চলে এসেছে আমার আর মায়ের নিউট্রিশন। তো শেষ হয়নি আগেরটা, বাট আগে থেকে অর্ডার করে রেখেছিলাম, কারণ গতবার যেটা হয়েছিল প্রায় 7 দিনের একটা গ্যাপ হয়ে গেছিল। আর এই সমস্ত নিউট্রিশন মানে ডায়েটের ক্ষেত্রে কি হয়, গ্যাপ যদি হয়ে যায় তাহলে পরে একটু মুশকিল। তো ওই প্রপার ওয়েতে চলতে গেলে গ্যাপটা যতক্ষণ না পর্যন্ত আইডিয়াল ওয়েতে আসছি ততক্ষণ পর্যন্ত রাখাটা উচিত না। তো এই জন্য এবার অ্যাডভান্সই আমি অর্ডার করে দিয়েছি। ছাড়ো, ঘুম থেকে উঠলো কি উঠলো না, এসেই দুষ্টুমি শুরু। কি ঘুম দিয়ে উঠেই দুষ্টুমি করতে হবে? মত্তান মত্তান, আয় মত্তান আয় 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 আয়। প্রপার স্টেপ ফেলে এখন। যাও হাঁটি হাঁটি পাপা করো, যাও। মামাই আসবে একটু পরে, একটু পরেই মামাই আসবে, তারপরে কিন্তু মামায়ের কোলে যাবে। হ্যাঁ, পেপার খেয়েছো? আই 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 আই, পেপার খাবে না, না পেপার খাবে না, অনেক খাবার আছে। চলো 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 চল খাবো, চল। হ্যাঁ, যে মামাই এসে গেছে পাপা। দেখলে দেখ মামাই এসেছে, ওই দেখ মামা কত কিছু নিয়ে এসেছে। দেখ দেখ, আমরা কেউ মিষ্টি খাই না মামাই, আমরা অন ডায়েটে আছি। তোদের জন্য লাড্ডু আনছি, মিষ্টি তো আমি একটা। দাদা এতগুলো মিষ্টি নিয়ে এসেছে, আর আমরা কেউ মিষ্টি এখন খাচ্ছি না। দাদা বলছে আমি একাই খাবো। বেকারের নাম জানিস না আমি ডায়েট করি? তো জানি, মাঝে মাঝে তো চিট ডেও থাকে। কালকে গেলাম না আমরা, এই জন্য। এই যে আমার ডায়েটের আসল জিনিস এসে গেছে, ভুট্টা। বাবাকে কবে থেকে বলে যাচ্ছি ভুট্টা আনতে, ভুট্টা আনতে। বাবা এখানে পাচ্ছেই না ভুট্টা। ব্যাস 1 সপ্তাহের ভুট্টা হয়ে গেল, এখানটাতে অনেকগুলো আছে। ধর ধর ধর, একটু লাড্ডু খাই আমি, অনেকদিন ধরে মিষ্টি খাই না রে। সাইজগুলো দেখো। এই যে আজকে চিট ডায়েট। এমনিতেও নর্মালি আমি আমার আইডিয়াল ওয়েটে চলেই এসেছি, তো এখন মোটামুটি সবই খেতে পারবো। আর খেয়েই নি মুখের মধ্যে। খুশি হয়েছে। মামাইটা মিষ্টি জিনিস ভালোবাসে আমার মতো। আবারও 4টে থালা চলে এসেছে একসঙ্গে খাওয়ার জন্য। দাদা না থাকলে পরে আমাদের 3 জনেরই হয় খাওয়া। আর আজকে স্পেশাল মেনু এই যে পোলাও, ভাত, পালং শাক আর এই যে চিলি পনির। এখানে প্রিয়ানও বসে পড়েছে, প্রিয়ানের লাঞ্চ অলরেডি ডান। এখানটাতে মার মোবাইলে চালিয়ে দিয়েছে একটু কার্টুন, তাহলে ও শান্ত থাকবে। মামাই ওইদিকে কার্টুন দেখছে, এদিকে ভাগনাও কার্টুন দেখছে। চলো খাওয়া স্টার্ট করো। আর এই এত লোভনীয় খাবার দেখে আর থাকা যাচ্ছে না। আর একজন এই যে মামায়ের সাথে গিয়ে ঘুরে মিলিটারি গাড়ি দাঁড় করিয়ে টাটা দিয়ে তারপরে এসেছে। দাদা ওকে নিয়ে গেছিল মিলিটারি গাড়ির সামনে, ও টাটা দেবে বলে মিলিটারি গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে না দাদা? দিলি ধানা আমার পাসওয়ার্ড। খাওয়া দাওয়ার পরে বসেছিলাম একটু হিসেব নিকেশ করতে। ছেলে যেখানে আমার আছে এত সুন্দর বই লাভার, পেন লাভার, তার সামনে কি আর আমার হাতে পেন আর ডায়েরি টেকে? এই যে শুরু করে দিয়েছে অত্যাচার। ওর তখনই ডায়েরি লাগবে, তখনই সেই পেনটা লাগবে, আর এগুলো নিয়ে আঁকিবুকি করবে। কি চাই? দাদা যে মিষ্টিটা এনেছে এখন বাবা আর মা খায়নি, তখন খাচ্ছে। আর এ চেয়েই যাচ্ছে, ও চেয়ে যাচ্ছে হাত দিয়ে সমানে।
ওকে দেওয়া হচ্ছে না তাই রাগ। ব্যাস, আর খাবি না, আর খাবি না? হ্যাঁ, আর চেয়ে লাভ নেই, দাদা আর দেবে না, ওইটুকুতে সন্তুষ্ট থাকো। খুশি হয়েছে, মামাইয়ের দিকে তাকাচ্ছে, মামাইকে দেখাচ্ছে, দেখ ব্যথা, ওর ব্যথা। দিও না, দিও না। মামাইকে দেখাও তো তোমার কোথায় ব্যথা। সবাইকে ব্যথা দেখায় আর সবার আদর নেয়। যা শার্ট করে দিবে মামাই। ঘরে থাকবেই না, কিছুতেই থাকবে না। এই যে এখন শুনকি এসে ওকে নিয়ে যাচ্ছে, কখন থেকে শুনকির বাড়ির দিকে জানলায় হাত বাড়িয়ে বাড়িয়ে কেঁদে যাচ্ছে। চললো বাবু, ওকে আমি জোর জবরদস্তি ঘুম পাড়াতে যাচ্ছিলাম, আর ওর ছিল মনে শুনকির কাছে যাওয়া, কি করে ঘুমোয়। এখানটাতে মা ভাজছে ভুট্টা, যেটা দাদা এনেছে, আর আমি বসিয়েছি প্রিয়ানের জন্য দুধ, ওকে খাওয়াবো কর্নফ্লেক্স। প্রিয়ান যেটুকু টাইম শুনকির কাছে ছিল মনে হলো যেন যত কাজ আছে, যেরকম আমার ব্লগ এডিট হোক, মার ঘর গোছানো হোক, দাদার ফ্রি ভাবে থাকা হোক, সবকিছু আমরা তাড়াহুড়ো করে করছিলাম। আর দেখতে দেখতে 1টা ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এখনই যে শুনকি ওকে দিয়ে গেল, আবারও চলে আসলাম আমাদের কাজ নিয়ে। আমি করছি এখন প্রিয়ানের খাবার রেডি, আর মা বানাচ্ছে দেখালাম স্ন্যাক্স, ভুট্টা ভাজা। বাবা এসে গেছে বাজার থেকে, মা খাওয়াচ্ছে প্রিয়ানকে, আর আমি ওদিকে বাবার জন্য বসিয়েছি চা, আর তার সঙ্গে আমার এনার্জি ড্রিঙ্ক, আর সঙ্গে আমার ভুট্টা রেডি। দাদা এই লাস্ট 2বার ধরে যে ভুট্টাগুলো আনছে এতটাই কচি, এই ভুট্টা খেতে যেন 1 মিনিটও সময় লাগে না, এই ছাল ছাড়াতে আর ভাজতেই যা সময়। আর দেখো নিমেষের মধ্যে ভুট্টার দানা সব এতটাই নরম যেন আমার 2-3 কামড়েই সমস্ত ভুট্টা একবারে মুখে গলে গেল। আর এদিকে এতদিন পর দাদা এসেছে, সারাটা দিন গল্প গুজব পড়তে করতেই সন্ধে কেটে গেল। এখন ডিনার টাইম, বাবা আর দাদা বসে গেছে এখানে ডিনার করতে। সামনে মোবাইলে চলছে একটা কি মুভি, আর প্রিয়ানের কিন্তু ডিনার অনেক আগেই কমপ্লিট, কিন্তু এই যে যখনই ওর সামনে কেউ রুটি খাবে সেখান থেকেও ওকে কিন্তু ডিনার করতেই হবে। রুটি প্রিয় ছেলে আমার। তো এখন এই যে হাত দিয়ে কি সুন্দর সুন্দর করে চাইছে, দেখো ছোট ছোট হাত দিয়ে, মা আবার ওটাই দেখাচ্ছে। তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে কাল নতুন একটা দিনের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।